ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত পরমাণু স্থাপনায় দাঁড়িয়ে ইরান আজ দুনিয়াকে জানিয়ে দিল IAEA এর সঙ্গে আগের সম্পর্ক শেষ। কোনো পরিদর্শক নেই, কোনো ছাড় নেই। এখন প্রতিটা সিদ্ধান্ত আসবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে। এই বার্তা শুধু IAEA নয়, 3 ইউরোপীয় দেশ ও ওয়াশিংটনের দিকেও ছুড়ে দিয়েছে তেহরান। স্ন্যাপব্যাকের চিন্তা ভুলে যান, করলে পারমাণবিক আলোচনায় আপনাদের জায়গা স্থায়ীভাবে শেষ। শুরু হয়েছে নতুন পরমাণু বাস্তবতা। নিয়ম এখন ইরান বানাবে, বিশ্ব শুনবে। পুরনো নিয়মে আর চলবে না। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে খেলার নিয়ম ইরানই ঠিক করবে। ইসরায়েলি আগ্রাসনে ক্ষত বিক্ষত পারমাণবিক স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইরান জানিয়ে দিল IAEA এর সঙ্গে আগের মতো সম্পর্ক আর নেই। পরিস্থিতি পাল্টেছে, সংসদের আইন বদলেছে, আর ইরানের ধৈর্যের সীমা পেরিয়েছে। পরমাণু আলোচনার সংলাপ নয়, এখন আসছে শর্ত। সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে ইরান যেন কূটনৈতিক ও সামরিক ভারসাম্যের এক অদ্ভুত শৈল্পিক রূপ নিচ্ছে। এই নেতা যেমন স্বরকে নরম রাখেন, তেমনি ব্যাকরণে আক্রমণাত্মক IAEA এবং পশ্চিমা জোটকে ঠান্ডা মাথায় বার্তা দিয়ে দিলেন, এই রাষ্ট্র এখন শুধুই প্রতিক্রিয়া দেখাবে না, বরং বাস্তবিক প্রতিরোধ করবে। পেজেশকিয়ান বুঝেছে, নেতৃত্ব মানে শুধু আলোচনার টেবিল নয়, আঘাতের পর প্রতি আঘাতের কৌশলও। জাতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, IAEA এখন বুঝে গেছে আমাদের সঙ্গে আগের মতো সম্পর্ক চলতে পারে না। আমাদের সংসদ যে আইন পাশ করেছে তা বাস্তবতারই প্রতিফলন। ইসরায়েলের বোমাবর্ষণ এবং আমেরিকার মদদে একাধিক পরমাণু স্থাপনায় হামলা ইরানকে বাধ্য করেছে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে। কোনো আন্তর্জাতিক পরিদর্শক এখন ইরানে নেই। এখন থেকে IAEA এর সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ বা সহায়তা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া সম্ভব নয়। আরাকচি আরও বলেন, IAEA তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি। যুদ্ধ শুরুর আগে যে রিপোর্ট তারা তৈরি করেছিল তা থেকেই বোর্ড অব গভর্নেন্স এর একটি প্রস্তাব গৃহীত হয়, যা ইরানের বিরুদ্ধে চরম এক পক্ষপাতদুষ্ট পদক্ষেপ। তথ্য ছিল ভুলে ভরা, উদ্দেশ্য ছিল রাজনৈতিক চাপে রাখা। অথচ হামলার আগে পর্যন্ত প্রতিটি পারমাণবিক স্থাপনায় IAEA এর রেজিস্ট্রেশনে ছিল। পরিদর্শকরা নিয়মিত যাচাই বাছাই করতেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আর জ্যাকোবা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশনের বৈধ অংশীদার নয়। তারা যদি স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে চায়, তাহলে ইরানের পাল্টা ব্যবস্থা এমন হবে যা চিরতরে এই আলোচনার টেবিল থেকে বাদ দিয়ে দেবে। ইরানের বক্তব্য স্পষ্ট আর মুখ বুজে সহ্য নয়। IAEA এবং পশ্চিমা জোটের প্রতি অনাস্থা এখন আইনেও এবং মাঠে দৃশ্যমান। বিশ্ববাসীকে বোঝাতে চায়, ইরান তারা হুমকির ভাষা বোঝে, তবে জবাব দেয় নিজেদের ভাষায়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।